This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে কলেজ স্ট্রিটে, সেখানে এসএফআই ছাত্র সমাবেশ হওয়ার কথা, কিন্তু তার আগে বিভিন্ন জায়গা থেকে চারটে মিছিল বেরিয়েছে। একটা হাওড়া থেকে, একটা শিয়ালদা থেকে, একটা হিন্দ সিনেমার সামনে থেকে এবং একটা বেতুন কলেজের সামনে থেকে। হাওড়া এবং শিয়ালদা থেকে বেরিয়েছে এসএফআই রাজ্য কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিল, সেন্ট্রাল মিছিল। এই মুহূর্তে হাওড়ার যে মিছিল, সেই মিছিল কভার করতে গেছেন আমাদের সহকর্মী কৌস্তব। কৌস্তব, কারা কারা রয়েছেন এই মিছিলে? দেখো, এই মুহূর্তে কিন্তু এমজি রোড পৌঁছে গেছে সেই মিছিল এবং মূলত সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। তো ক্যাম্পাসে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন বহুদিন ধরে হয় না। সেই নির্বাচনের দাবিতে, পাশাপাশি ফ্রি ইন্টারনেটের দাবিতে কিন্তু আজকে এই ছাত্র সমাবেশের ডাক দিয়েছে এসএফআই। এবং হাওড়া থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে যে এসএফআই যে ছাত্রছাত্রী এবং বিভিন্ন যে কর্মী সমর্থকেরা আছেন, তারা কিন্তু আজকে হাওড়ায় ওখানে জমায়েত হন এবং হাওড়া থেকে সেই মিছিল এই মুহূর্তে এমজি রোড দিয়ে চলছে। আপনাদের আজকে এই ছাত্র সমাবেশের মূল দাবিটা, আমাদের মূল দাবি মত প্রকাশের অধিকার। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ক্যাম্পাসে যেভাবে দীর্ঘদিন নির্বাচন না করিয়ে দুর্নীতি ভরে গেছে, গুন্ডারা যে ভরে গেছে, তাদের মুক্ত করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা এবং সাধারণ ছাত্রছাত্রীরা মত প্রকাশের অধিকার দেওয়া ক্যাম্পাসের অভ্যন্তরে, এই দাবিতে আজকের এই সমাবেশ। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন আটকে রয়েছে, কি বলবেন? মানে অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচন হয় না। আমরা শেষ জেনারেশন যারা ছাত্র সংসদ নির্বাচন দেখেছি, এখনকার ছেলে মেয়েদের কাছে ছাত্র সংসদ নির্বাচন প্রায় সোনার পাথরবাটি হয়ে গেছে। তৃণমূলের দৌলত, একটা ইউনিয়ন বৈধ নয়, তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদ কলেজের ইউনিয়নে বসে আছে? সমস্তগুলোকে আমরা ইউনিয়ন রুম থেকে টেনে হিচড়ে বের করবো, একটাও ছাত্র নয়। অধিকাংশের কোলে বাচ্চা, বয়স এত হয়ে গেছে যে তাদের বাচ্চাদের ছাত্র রাজনীতি করে বয়স হয়ে গেছে। আমরা স্পষ্ট দাবি করছি ক্যাম্পাসের অভ্যন্তরে গণতন্ত্র কথা, এর পাশাপাশি এ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এই স্কুলগুলোর, সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়ে গেছে, ওই তালা খুলে পড়াশোনা করাতে হবে। ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়তে তৃণমূল নেতারা বসে মদ খায়, ওটা মদ খাওয়ার জায়গা না, পড়াশোনা করার জায়গা। সঙ্গে থাকো কৌস্তব, সঙ্গে থাকো। এই মুহূর্তে মিছিলময় শহর কলকাতা, 4টি মিছিল এসএফআই এবং একটি মিছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আমরা এসএফআই একটি মিছিল দেখালাম, আরো একটা মিছিল দেখাবো। এই মিছিল হিন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়েছিল, সুপ্রিয় কভার করতে গেছিল। সুপ্রিয়, কোথায় পৌঁছলো এই মিছিল? দেখো, কিছু সময় আগেই হিন্দ সিনেমা হলের সামনে থেকে হুগলি জেলা কমিটির বা সেখানকার এসএফআই এর যারা যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে এসে পৌঁছে গেছে এবং কলেজ স্ট্রিটের যে মূল সভামঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু জমায়েত করতে শুরু করেছে হুগলি জেলা কমিটির যে মিছিল, সেই মিছিল এসে পৌঁছেছে। আরও অপর একটি মিছিল, সেই মিছিলও কিন্তু এসে পৌঁছে গেছে এবং এসএফআই সদস্যদের যে জমায়েত, সেই জমায়েতের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকটি মিছিল, কেন্দ্রীয়ভাবে যে মিছিল, 4টি মিছিল আসবে, 2টি মিছিল এসে পৌঁছেছে। বাকি 2টি মিছিল এসে পৌঁছানোর পরেই কিন্তু মূল সমাবেশের যে কাজ, সেই কাজ শুরু হবে এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 1.5 মাসের কাছাকাছি সময় হতে চললেও এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটি কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি রয়েছে। এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে নিয়েই কিন্তু আজকের এই বাম ছাত্র সংগঠন এসএফআই এর যে সমাবেশ, সেই সমাবেশ হতে চলেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই কর্মী সদস্যরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছে। কেন্দ্রীয়ভাবে মিছিল আসবে হাওড়া, শিয়ালদা, অন্যদিকে বেতুন কলেজের সামনে থেকে এবং আমি যে মিছিলে ছিলাম, যে মিছিল হিন্দ সিনেমা হলের সামনে থেকে খানিকটা সময়। কলেজ স্ট্রিট থেকে আমাদের অপর সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, তুমি সভামঞ্চের সামনে রয়েছো। সুশোভন, দেখো, একেবারে সভামঞ্চে এক এক করে মিছিল আসা শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এসএফআই সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু একে একে তাদের যে একেবারে যে গন্তব্যস্থল ছিল, একেবারে সভামঞ্চে আসা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ একেবারে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এক এক করে এসএফআইয়ের যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আসা শুরু হয়েছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, এখনো পর্যন্ত আর কতগুলো মিছিল আসার বাকি রয়েছে এবং আপনাদের আজকে মূল বার্তা কি এই সভামঞ্চ? শিয়ালদা থেকে মিছিল পৌঁছে গেছে, হাওড়া স্টেশনের মিছিল ঢুকছে, হিন্দ সিনেমা থেকে হুগলি জেলার মিছিল পৌঁছে গেছে, কলকাতা জেলার মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে আসছে। এই সমস্ত মিছিলে যে সমস্ত পড়ুয়ারা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা এখানে এসে এই আওয়াজটাই তুলতে চায় যে সরকার পড়াশোনার জন্য, পাবলিক এডুকেশনের জন্য পয়সা খরচা করুক,
পাবলিক মানি প্রাইভেট ইনস্টিটিউশনকে প্রমোট করবার জন্য নয়, পাবলিক মানি পাবলিক এডুকেশনকে প্রমোট করবার জন্য। ড্রপ আউটদেরকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ফেরাতে হবে, স্পেশাল স্টিমুলাস প্যাকেজ চাই, মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়াতে হবে, পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ স্টাইপেন্ড, আদিবাসী ছেলে মেয়েদের জন্য, চা শ্রমিকের বাড়ির ছেলে মেয়েদের জন্য, পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য বিশেষ স্কলারশিপ স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে। তারা সবাই আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আওয়াজ তুলেছিলাম একের দাবি হাজার গলায়। এই রাজ্যের প্রতিটা প্রান্তের লোকাল ডিমান্ড, লোকাল ইস্যু সমস্তটা উঠে এসছে হাজার হাজার ছেলে মেয়েদের গলায়। এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে যে দাবি দেওয়ার স্লোগান, সেই স্লোগান উচ্চারিত হচ্ছে। বুঝতেই পারছো যে অনেকগুলো ইস্যুকে সামনে রেখে কিন্তু তারা এই মিছিল করছে। এবং প্রসঙ্গত একটা বিষয় কিন্তু যথেষ্ট উল্লেখ্য যে একেবারে তো বলা যায় যে এই বছরটা শেষ হলে কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচন। তার বেশ, আমরা কলেজ স্ট্রিটের ছবি দেখালাম, একটু এগিয়ে যায় ধর্মতলার দিকে। আজকে বলছিলাম না, অনির্বাণ বলছিল যে মিছিলে মিছিলে এই মুহূর্তে সরগরম শহর কলকাতা। অনির্বাণ, এসএফআই এর 4টে মিছিল দেখালাম, 3টে মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে কলেজ স্ট্রিটে। একেবারেই কার্যত আজকে মিছিল নগরীর রূপ নিয়েছে কলকাতা। একসময় যেটা কলকাতাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করেই বলা হতো, আজকে কলকাতা ছবিটা কিন্তু প্রায় তাই। মিছিল নগরী, 4টে মিছিল তুমি এসএফআই বলছো, অন্যদিকে চাকরিহারাদের মিছিল, সব মিলিয়ে একের পর এক মিছিলে কার্যত আষ্টপৃষ্ঠে জড়িয়ে রয়েছে মহানগরী কলকাতা। এই মুহূর্তে চাকরিহারাদের মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, মিছিল কতদূর পৌঁছলো? দেখো, মিছিল পৌঁছেছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মোড়ে এবং সেই মিছিল এই ধর্মতলা মোড়ে আসা সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু সম্পূর্ণ সংখ্যায় বাড়ানো হয়েছে, কারণ বিধানসভা পর্যন্ত তাদের কোনো মতেই যেতে দেওয়া হবে না। তাদের রানী রাসমণি এভিনিউ পর্যন্ত তাদের সেখানেই আটকে দেওয়া হবে, যাতে পরিস্থিতি যাতে কোনোভাবে অপ্রীতিকর অবস্থায় না পৌঁছায় সেখানে যেন প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যারা চাকরিহারা রয়েছেন তারা কথা বলছেন, তারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে চান এবং সেটাই কথা বলেছেন। আমি একবার শোনার চেষ্টা করবো কি বলছেন। আইনি নোটিশ প্রকাশ করেছেন, তা বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায়, আমরা আইন ভাঙতে যাবো না। ওখানে গেলে কিন্তু আমরা আইন ভাঙবো, ওখানে গেলে কিন্তু আমরা বিধানসভায় যাবই, বিধানসভায় আমরা যাব। পৃথিবীর কোন শক্তি নেই। আমরা স্যার আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, ওখানে আমরা যদি যাব, আমরা বিধানসভায় যাবই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী, তিনি গুলি চালাবেন, আমরা বুক পেতে দেব। নাইলে মুখ্যমন্ত্রীকে বলুন আলোচনায় বসতে, মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে। তিনি যদি চোর না হন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুক। আমরা কিন্তু যে ক্যাজুয়ালিটি হবে বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ, এই যে আমাদের আত্মাহুতি, এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ওখানে যদি যাব, যে পুলিশকে রীতিমতো কিন্তু তারা জানিয়ে দিলেন যে তারা বিধানসভা যাবেনি এবং পুলিশ যদি কোনোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে তাহলে কিন্তু তারা সেখানেই বসে যাবেন এবং আন্দোলন করবেন, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেনি। এবং আমি সরাসরি সুমনের কাছে একবার চলে যাব। ওইসব বিকাশ ভবন বুঝি না, আমরা বলেছি বিধানসভায় যাব, যাবই, কিচ্ছু করতে পারবে না। আমরা বলেছি যদি ক্যাজুয়ালিটি না চান, মাননীয় মুখ্যমন্ত্রী যদি চোর না হন, দেখা করুন। নইলে যদি অকৃতিকর ঘটনা ঘটে, তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা থাকি আর না থাকি, বাংলার মায়েরা, ছাত্র যৌবন, এই যে স্বৈরাচারী চোর মুখ্যমন্ত্রীকে আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না। আমরা আত্মাহুতি দেবার জন্য আমরা বিধানসভার দিকে এগোচ্ছি। আমরা আপনাদের ঘরের সন্তান। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে, হেড সিলেকশনের যে রায়কে, নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, তাদেরকে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, তার পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন। আপনি অবিলম্বে বাতিল করুন। আপনি বিধানসভার অধিবেশন ডেকে আমাদের মাঝে আসুন। আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি, আপনি যদি আমাদের যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন, আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক।
আজকে পেতে দেবো বাংলার মানুষ। আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকি, কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না। এই যোগ্য চাকরি আরাদের চাকরি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুড়ে ফেলবেন। আমরা আত্মাহুতি দেওয়ার জন্য এগোচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, মুখ্যমন্ত্রী ভালো যদি চান, যদি চোর না হন, মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা এই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি। সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। চলুন। শুনতে পেলে তোমরা যে মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন, কিন্তু ঘড়ির কাঁটা এখন 2:40, ব্যস্ত সময়। একবার ছবিটা দেখবো সায়ন্ত, এই মুহূর্তে সপ্তাহের প্রথম কাজের দিন 2:40 ধর্মতলার ছবিটা। দেখাবো পুলিশ কিন্তু যে মিছিলকে একদিকে করে দিয়ে গাড়ি অন্যদিক থেকে পাস করানোর চেষ্টা করছে, যাতে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ব্যস্ততম দিন কোনোভাবে ধর্মতলা মোড় যে সম্পূর্ণ অবরুদ্ধ না হয়ে থাকে। যদিও বেশ কিছু অংশ কিন্তু এখনো অবরুদ্ধ। আমি অভিজিৎকে আরেকটা প্রান্তের ছবি দেখাতে বলবো, যে প্রান্তে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি অভিজিৎকে বলবো আরেকটা প্রান্তের ছবি দেখাতে। ঠিক যে রাস্তা হচ্ছে পার্কস্ট্রিটের দিক থেকে ধর্মতলার দিকে আসছে, সেই রাস্তাটাও সম্পূর্ণ আটকে রয়েছে এবং পুলিশ সেদিক থেকে চেষ্টা করছে যে গাড়ি যাতে পাস করানো যায়, অর্থাৎ ধর্মতলা মোড় যাতে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে না পড়ে। যেহেতু মিছিল একেবারে মাঝ বরাবর অংশ দিয়ে পাস করছে, সেই কারণে কিন্তু তুমি ধর্মতলা মোড় দেখছো সম্পূর্ণ ফাঁকা এবং অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা চাকরি হারা, যারা মিছিল করছে, তারা কিন্তু সেই সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে SN ব্যানার্জি রোড হয়ে রানী রাসমণি এভিনিউ হয়ে তারা বিধানসভা পৌঁছবেন এবং সেই হুঙ্কারি তারা দিচ্ছেন। বিধানসভা তারা যাবেনই, তাদের পুলিশের কোনো বাধা আটকাবেন না। পুলিশ মন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি জমা দেবেনি এবং সেই হুঙ্কার নিয়ে কিন্তু তারা আবার এগিয়ে চলেছেন। শুভজিৎ, নজর থাকবে সায়ন্ত। এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, তাদেরও বেশ কয়েকজনকে আমরা দেখলাম একযোগে তারা রাস্তায় নেমে এসেছেন এবং বিধানসভা অভিযানে সামিল হয়েছেন।